হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর তোমার রক্ত, তোমার ভাই। বলো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার ভাই। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই, ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই। আমরা এমনি পাষাণটাই ফেলে ওই পরের তোরে ভিক্ষে চাই, এমনি পাষাণটাই ফেলে ওই পরের তোরে ভিক্ষে চাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই, ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই। তবু তাই বেঁচে কাজ সাবান মোজা কিনে করলি ঘর বোঝাই, তাই বেঁচে কাজ সাবান মোজা কিনে করলি ঘর বোঝাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। আরে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই, আরে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই। পরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরের জিনিস পাই, পরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরের জিনিস পাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। গোপীনাথ! গোপীনাথ! You bastard! হুজুর, আমি কি গোসল করেছি হুজুর? তুমি साला बड़ नालायक আছে। सरपुर, श्यामनगर, शांतिघाटा ये 3 गाय কিছু দাদন হলো না। समझात बेगर तुम दुरुस्त होगा नहीं। হুজুর, মালিক মারলেও মারতে পারেন, কাটলেও কাটতে পারেন। এই কুঠির কতগুলো প্রবল শত্রুকে দিয়েছে, তাদের শাসন করতে না পারলে আমি না জানিলে কেমন করিয়া শাসন করিতে পারে। টাকা, কৌড়া, লাঠিওয়ালা, সরকিওয়ালা আমার অনেক আছে, তাহা দিয়া শাসন হইতে পারে না। সাবেক দেওয়ান শত্রুর কথা আমাকে জানাইতো, তুমি দেখো নাই? আমি যাদের চাবুক দিয়াছি, গরু করিয়ানিয়াছি, জরু कैद करियाছি। जरू कैद करिले साला लोग बड़ शासित হয়। তুমি साला बड़ नालायक, আমাকে कुछ बोले नहीं। दीवानी का काम कोई कैद का है नहीं बाबा। तुमको जोते मार के निकाल देके हम और एक आदमी काउट को ये काम थे। ধর্মাবতার বান্দা জাতিতে কায়স্থ, কিন্তু কাজ যে ক্যাওট, ক্যাওটের মতোই কাজ দিচ্ছে। মোল্লাদের ধান ভেঙে নীল করার জন্যে গোলক বসে 7 পুরুষের লাখেরাজ বাগান
রাজার আমলের গাঁতি বের করে আনতে আমি যা করেছি তা কেওর তো দূরের কথা, কোনো চামারেও পারে না। ধর্মাবতার, পাড়াগায় স্কুল স্থাপন হওয়াতে বেটা চাষাদের দৌরাত্ম বেড়েছে। গভর্নমেন্টে বিষয় দরখাস্ত করিতে আমাদের সবাই লিখিতে হইবে। স্কুল রহিত করিতে আমরা লড়াই করিব। বেটা আবার মোকদ্দমা করতে চায়। সাধু, तुम साला बड़ बच्चाता छे। कोरी बीघर नई बीघा नील करिते बलियाছি তো কি হইয়াছে? তুমি আর নয় বিঘা নতুন করিয়া ধান চাষ করো না কেন? ধর্মাবতার, যে লোকসান জমা পড়ে আছে তাতে 9 বিঘে কেন, ও বেটা 20 বিঘেই পাট্টা করে দিতে পারে। হ্যাঁ ভগবান, সুরের সাক্ষী মাতাল। হুজুর, যে 9 বিঘে নীলের জন্য মার্কা দেওয়া হয়েছে তা যদি কুঠির গরু লাঙ্গল মাইন্দার দিয়ে আবাদ হয় তবেই আমি আর 9 বিঘে নতুন করে ধান বুনতে পারি। সালা বচ্চাত, তাদের টাকা নিবি তুই और चांस देवो हमें। You bastard! ভগবান, शामचांद का साथ मुलाकात होने से बदमाशी छोड़ जाएगा। हमारा सम थाप जाओ। হুজুর, এই শুধু মাছি মেরে হাত কালো করা মাত্র। ও দাদা, তুই শুনতে দাদা, যা নেকি নিতে চাচ্ছে নিকে দে। খিদে চোরে পেটে নাড়ি ছিঁড়ে পড়লো, সারাটি দিন গেল, নাতিও পারলাম না, খাতেও পারলাম না। করলি নে? क्या समझा? क्या हुआ दर में? साहेब कौन? এটি হচ্ছে সাহেব, এটি হচ্ছে नवीन माधव, तुम? বড় বাবু, বড় বাবু নিয়ে এসেছেন। বড় বাবু, বড় বাবু বললাম গো, একটু জল খাবো গো বড় বাবু, মোদের মেরে ফেললো গো। সাহেব, ক্ষান্ত হন, দয়া করে ক্ষান্ত হন। ওদের এখনো স্নানাহার হয়নি, ওদের পরিবারেরা এখনো বাসি মুখে জল দেয়নি। আমার তো হাতে কি হইয়াছে? চাবুক মেরে মেরে এমনি করে যদি সব রায়তদের শেষ করে ফেলেন তবে আপনার নীল বুনবে কি? उसका बाप लोग बुनेगा। সাহেব, আমি মিনতি করছি, করজোরে মিনতি করছি। বলো। আজকের মতো ওদের ছেড়ে দিন। छड़िया দিব? হ্যাঁ সাহেব, আমি কথা দিচ্ছি, কাল সকালে ওদের আমি নিজে সঙ্গে করে এনে আপনি যেমনটি বলবেন ঠিক তাই করিয়ে দেবো। তোমার নিজের চরকার তেল দাও নবীন মাধব। ওরের বিষয় কথা কহিবার কি আবশ্যক আছে? সাধু ঘোষ, তোর মত কি? জলদি বল, আমার খানার সময় হইয়াছে। আমার আর মতামত কি হুজুর? আমার অমতে আপনি আর আমিন জমিতে মার্কা দিয়েছেন, নীলও তেমনি হবে। আমি স্বীকার করছি, বিনা দাদনে আমি নীল করে দেব। আমার দাদন সব ঝুট। মারবেন না, ওদের অমন করে মারবেন না। চুপ করো तुम। এ আর আমার নগরের ম্যাজিস্ট্রেট के पास नहीं साला, যে কথায় কথায় নালিশ করবি और কোটির লোককে ধরিয়া ধরিয়া মেয়াদ দিবি। ইন্দ্রাবাদের ম্যাজিস্ট্রেট তোর মৃত্যু স্বরূপ আছে। রাস্কেল, আজকে দিনের মধ্যে তুই নিজে 7 বিঘার দাদন লিখা দিবি, নচেত এই সামচাঁদ তোর মাথায় ভাগিব। গুস্তাকি, গুলাম কি গুলাম, तू दादনের জন্য 10 খানা গ্রামের দাদন बंधाइया रही साहेब। यस, चप्पो कुत्ते का बच्चा। जवान हुजूर, सारे लोग को दफ्तर खाना लिए जाओ, दस्तूर मुताबिक दादन लगाओ। ভগবান, এত অপমান জন্মেও কোনোদিন হয়নি। মা পশুমতি, তুমি দ্বিধা হও, দ্বিধা হও। ছেলেরা ঘর ছেড়েছে, শহীদ হবে বেশ, ছাড়বে দেখে শেষ। বারুদ ভরা স্বপ্ন বুকে, স্বাধীন হবে দেশ রে।
স্বাধীন হবে দেশ। ও মা তোর ছেলেরা ঘর ছেড়েছে, মা তোর ছেলেরা ঘর ছেড়েছে, শহীদ হবে বেশ, ছাড়বে দেখে শেষ। বারুদ ভরা স্বপ্ন বুকে, স্বাধীন হবে দেশ রে, স্বাধীন হবে দেশ। দেশের মাটি দেখবে আকাশ, শিকল যাবে ছিঁড়ে, দেশের মানুষ স্বাধীন হবে ইনকলাবের ভিড়ে রে, ইনকলাবের ভিড়ে। লক্ষ্য শুধুই স্বাধীন ভারত, আলোর মিছিল ভাঙবে গারদ, চড়ছে যে বিপ্লবের পারদ, আগুন ভরা বুকে, ভালোবাসি পড়তে ফাঁসি, স্বাধীনতার সুখে রে, স্বাধীনতার সুখে। ও মা তোর ছেলেরা ঘর ছেড়েছে, শহীদ হবে বেশ, ছাড়বে দেখে শেষ। বারুদ ভরা স্বপ্ন বুকে, স্বাধীন হবে দেশ রে, স্বাধীন হবে দেশ। এ বংশে যা কোনোদিন হয়নি তাই হতে চলল। নবীন মাধব বাবা, আমি রায়তদের খেপাবার মানুষ, কোনোদিন গ্রামের বার হইনি, বিবাদ বিসম্বাদ কাকে বলে আমি জানি নে। রায়ত প্রজাদের সঙ্গে আমার কালে ভদ্রে কখনো দেখাশোনা হয়, আর আমি সলা পরামর্শ দিয়ে রায়তদের নীলের বিরুদ্ধে কেঁপিয়ে তুলছি। এই মিথ্যে অভিযোগ ওরা প্রমাণ করতে পারবে না বাবা, আপনি স্থির হন। কোন প্রাণে স্থির হব নবীন? 7 পুরুষে কখনো আদালতের কাঠগড়ায় দাঁড়ায় নেই, আর আজ না না নবীন, তুমি এখনই কুঠিতে যাও। গেল বছরের টাকা চুকিয়ে না দেয় নাই দিল, চুলোয় যাক সে টাকা। তুমি ওদের কথা মতো 60 বিঘে দাদন নিয়ে এসো। বাবা, আমাদের অন্য আয় আছে, 2-1 বছরের নীলের লোকসানে এমন বিশেষ কিছুই ক্ষতি হবে না আমাদের। নবীন, অন্তত না খেয়ে মরবো না, কিন্তু যাদের লাঙলের উপরই সম্পূর্ণ নির্ভর করতে হয় তাদের কি উপায় হবে? নবীন, আমরা এই হালে নীল করলে সবাইকে যে তাই করতে হবে। কিন্তু আদালতের হাকিমরা সব সাহেবদের ভাই ব্রাদার, ওদের সঙ্গে কিছুতেই এঁটে উঠতে পারবে না তুমি। বাবা বাবা নবীন, ওদের সঙ্গে বিবাদ করে নিজেদের সর্বনাশ ডেকে এনো না। অন্যায়ের কাছে আমি কিছুতেই মাথা নত করবো না বাবা। বাবা, আপনি মিথ্যে বিচলিত হবেন না, উপযুক্ত তদবির করে এই মিথ্যে মামলা আমি নষ্ট করে দেব। নবীন, মকদ্দমার তদবির মুখের কথা নয়, জলের মতো টাকা খরচ করতে হয়। এত টাকা এখন তুমি পাবে কোথায়? টাকার ব্যবস্থা আমি যেমন করে হোক করব। গোকুল কৃষ্ণ আমাদের পাওনা থেকে 300 টাকা আজ পাঠিয়ে দিয়েছে। ও, আর ঘনশ্যাম মুখুজ্জের কাছে যে টাকার জন্য লেখা হয়েছিল? পরশু ঘনশ্যামের মাতৃবিয়োগ হয়েছে, তাই তিনি টাকা পাঠাতে পারেননি। তাহলে কি উপায় নবীন? ইন্দ্রাবাদ যেতে হলে 300 টাকায় তো চলবে না বাবা। মামলা মোকদ্দমায় পথে ঘাটে টাকা ছড়াতে হয়। গাঁতির মোকদ্দমায় শেষে তোমার মায়ের অলংকার পর্যন্ত বন্ধক দিতে হয়েছিল, মনে নেই? আছে, সবই মনে আছে বাবা। তবু না 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 নবীন, এই ঝঞ্ঝাট আমি পোহাতে পারবো না। আদালতে যেতে হলে আমি পাগল হয়ে যাব। না 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 না, তুমি এখনই কুঠিতে যাও, সাহেবের হাতে পায়ে ধরে মামলা তুলে নিতে বলো। আমি কোনো কথা শুনবো না তোমার নবীন, তুমি যাও, সাহেবকে বলো গিয়ে। আমি প্রতিজ্ঞা করছি, হাল গরুর অভাবে যদি নীল নাও করতে পারি, তবু নীলের বদলে সাহেবকে আমি বছর বছর 100 টাকা করে দেবো। আমি প্রতিজ্ঞা করছি, তবু আসামির কাঠগড়ায় আমি দাঁড়াতে পারবো না। বাবা, আপনি শান্ত না নবীন, না আমি পাগল হবেন না বাবা। নবীন, কয়েদের হুকুম হলে আমি বেত্রাবতীর জলে ঝাঁপ দেবো, আমি আত্মহত্যা করব না। আমি বেঁচে থাকতে আপনার কোনো দুর্গতি হতে দেবো না বাবা। বংশের মান সম্ভ্রম আমি ক্ষুণ্ণ হতে দেবো না। নবীন, আপনি নিশ্চিন্ত হন বাবা। নবীন, না
আমি আর ভাবতে পারছি না নবীন, যা ভালো বোঝো তুমি তাই করো। আমি যাই নবীন, আমি যাই, আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন? কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর যায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, তেজিবে কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যে থাকলাইবের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, আসি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বড়বাবু, বড়বাবু, এই ভর সন্ধ্যেবেলায় বাড়িতে বেরোচ্ছ কানে? আরে তোরা, তুই কোত্থেকে কেমন করে এলি? তোকে না ওরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আটকে রেখেছিল? আটকালেই কি আর হয় বড়বাবু? তোরাবকে যে আটকে রাখবি সে এখনো মায়ের পেটে। কিন্তু তুই পালালি কেমন করে? সে নসিবের কথা আর কি শুনবা। গোড্ডার সাহেব মেরে তক্তা বানিয়ে পেটিয়ে দিল আন্দারবাদ মুক্তার বাড়ি। মুই মুক্তার সম্বন্ধে রাস্তা বলে ঝরকা ভেঙে পেলিয়ে এলাম একেবারে বসন্ত বাবুর জমিদারিতে, বুঝলি? আচ্ছা। তারপর রাত করে জরু সাবাল ঘর পড়লাম। নীলমাম তো ঠেলায় কি আর লাঙল করে খাবার জো আছে? এখন বাবু কুঠির লেটেলদার সন্ধ্যের আগ দিয়ে সাধুর মেয়ে ক্ষেত্রকে ধরে নিয়ে গেছে, যাচ্ছি তাকে উদ্ধার করতে। কি সর্বনাশ! বলো কি বড়বাবু? তাই শুয়োরের খোঁয়ারে একা যাচ্ছ কেনে? মুইও যাবো তোমার সঙ্গে। গড্ডা সাহেবের গেট মাট করা বার করে দেবো। শিগগির চল, তাহলে এতক্ষণ হয়তো সর্বনাশ হয়ে গেল। চলো বাবু, চলো, দৌড়ে চলো বড়বাবু। শালা নীল! ওয়াকে কাঠের উপর লইয়া আইস। কাম, তোর গায়ে শক্তি নেই, ওয়াকে জোর করিয়া টানিয়া আন আমার খাটের কাছে। বড়ি মায়ের রানী, পুঁজোয় জল আছে, ওয়াকে খাইতে দাও। কেমন আমার কাছে আইসো, টিয়ার আমার কাছে আইসো। হাত ছেড়ে দাও সাহেব, হাত ছেড়ে দাও। হাত ধরলে চাপ যায়। ছেড়ে দাও, ছেড়ে দাও সাহেব। তুমি মোর বাবা সাহেব, তুমি মোর বাবা। কে তোমার বাবা আছে? তোমার ছেলিয়ারা আমাকে বাবা ডাকিবে। ছেড়ে দাও সাহেব, হাত ছেড়ে দাও। মোরে বাড়ি পেরিয়ে দাও, তোমার পায়ে পড়ি সাহেব। এখানে হয় জলদি, নাই তো পেটা ঘাটে তোমার পেট আমি ভাঙিয়ে দিবে। দোহাই সাহেব, দোহাই, মোর ছেলে মরে যাবে। ও হাত ছেড়ে দে, ছেড়ে দে বেটা। হাত ছাড়, কামন নইলে হাতে ছিঁড়ে কেটে টুকরো টুকরো করে ফেলবো। ছাড়, 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 ছেড়ে দে, ছাড়। ইনফার্নাল বিচ, এইবার আমি তোমার শয়তানি ভঙ্গ করিবে। পেটে নাতি মারলি। ও বাবা গো, মা গো, দেখে যা তোদের ক্ষেত্র বলো গো। ও
কর শয়তান, তুই মানুষ না পশু? এই তো ধর্ম, এই তো শিক্ষা। সম্বন্ধে দাঁড়িয়ে যেন কাঠের পুতুল, গড্ডার বাকি হয়ে গিয়েছে বড় বাবু। সম্বন্ধের কি ইমান আছে যে ধর্ম কথা শুনবে? ও যেমন কুকুর, মুই তেমনি সম্বন্ধের যেমন চাবালি, মোর তেমনি হাতের পোঁচা। ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, আমাকে ছড়িয়ে দাও, আমি তোমাকে ছড়িয়ে দাও। দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। তোর বাবার নাম আজ ভুলিয়ে দেব সম্বন্ধে। সাংনাতে ডাকবি তো জমের বাড়ি যাবি। 5 দিন চোরের আর 1 দিন সেদের। 5 দিন খাবালি, 1 দিন খা। তোরা তোরা ক্ষেত্র মূর্ছা গেছে, আমি ওকে পাঁচা করে নিয়ে যাচ্ছি। তুই তুই শয়তানটাকে আটকে রাখ, কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আমাদের বাড়ি আসবি। আমি যাচ্ছি। তুমি যাও বড় বাবু, এ সমুদ্রী আক্কেল সেলামি দিয়ে তবে আমি আসছি। কই কই শালা, এই এখন গ্যাড ম্যাড করে জুতোর গুতো মারিস না শালা নীলমান্দ। এবার তো শ্যামচাঁদ বাবাকে ডাক না। তোর রামকান্ত ঠাকুর কোথায় পালালো রে শালা? আমাকে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, জলদি ছড়িয়ে দাও, প্লিজ ছড়িয়ে দাও। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, ছেড়ে স্বর্গে নিয়ে যাচ্ছি। রোশনা সোনার চাঁদ, এক্ষুনি কি হলো? পেটে দুঘা বসিয়ে নি। একই শালা, হ্যাঁ এই যে নড়েও না চড়েও না। এই ভিড়মি খেলো নাকি? বড় বাবু এতক্ষণ জাতি পেরিয়েছে। সাহেব, ও সাহেব, মুই এবারে যাচ্ছি। যাবার সময় কপালে একটা বাঁ পায়ের সেলামি দিয়ে যাচ্ছি। নে 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 সোনা, নে নে।